নন্দন পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র, যা আমাদের কলকাতার রবীন্দ্র সদনে রয়েছে। আজকে আমি আর মালিশকা হঠাৎ প্ল্যানে চলে গেছিলাম লন্ডনে, কিন্তু আমাদেরকে নন্দন থিয়েটারে ঢুকতে দেওয়া হলো না। কেন? সেটা জানার জন্য তো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তো দিনটা আজকে রবিবার, দুপুর বাজে 2টো। আমি এখানে জমিয়ে ভুড়িভোজ করতে বসে গেছি। তোমরা কিভাবে নন্দনে যাবে, নন্দনে তোমরা কি কি সিনেমা দেখতে পারবে, ওখানে তোমরা কোথায় ঘুরবে, কোথায় খাবে, সিনেমার টিকিট কিভাবে কাটবে, সবটাই আজকে তোমাদেরকে শেয়ার করবো। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ছুটির দিনটা আমরা বাড়িতে বসেই কাটাবো ভেবেছিলাম, কিন্তু গতকাল রাতে হঠাৎ মালিশকা ফোন করে বলল যে রোববার দিনটা নষ্ট করে লাভ নেই, অনেকদিন তোর সাথে দেখা হয় না, চল আমরা একটু ঘুরে আসি। কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে আমাদের মাথায় এলো নন্দন থিয়েটারে যাওয়ার কথা। আমি আর মালিশকা এর আগে কোনোদিন একসাথে নন্দনে যাইনি, তাই জন্য ভাবলাম দুই বন্ধু মিলে জমিয়ে একটা দারুণ সিনেমা দেখে আসি। অন্যরকম একটা এক্সপিরিয়েন্সও হবে, আড্ডাও হবে, আর তোমাদের সাথে একটু অন্যরকম কিছু শেয়ার করতে পারবো। দুপুরের খাওয়া দাওয়াটা বাড়ি থেকে সেরে 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে 4টে সাড়ে 4টের মধ্যে আমাদের নন্দন পৌঁছানোর কথা ছিল। সেই ভেবেই আজকের প্ল্যানিং। এখন বাজে দুপুর 3টে, আমি এখানে রেডি হয়ে গেছি। ঘামছিলাম কারণ সেদিনকার প্রচন্ড গরম ছিল, তোমরা তো জানোই। আর এখানে আমি রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। আমি এখন সোজা যাবো মেট্রো স্টেশনের দিকে। ওদিকে চলো দেখি মালিশকা আর ঐশ্রী রেডি হয়েছে কিনা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে সানডে, তো তোমাদের জন্য সানডের ব্লগ নিয়ে আমরা চলে আসছি। তো আজকে বেরোচ্ছি আমি আর ঐশ্রী, রূপসার সাথে রাস্তায় মিট হবে। তো চলো দেখা যাক কি কি করি, কোথায় যাই, সাথে থাকো, দেখতে থাকো। আমার একটু পৌঁছতে দেরি হয়েছিল। 3:45-এর মধ্যে মালিশকা আর ঐশী পৌঁছে গেছিল নন্দনে। তো ওরা নন্দনে গিয়ে দেখলো প্রচন্ড ভিড়। স্বাভাবিক, আজকে রবিবার, সবার ঘোরার দিন, সবার আজকে ছুটি কাটানোর দিন, সবাই নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে এসেছে নন্দনে ছুটি কাটাতে, সময় কাটাতে আর সিনেমা দেখতে। দেখতেই পাচ্ছ যে প্রচন্ড ভিড়। আর এখানে টিকিট পাবো নাকি আমরা জানি না, কারণ আমরা বেসিক্যালি এখানে সিনেমা দেখতে এসেছি। আমি আর মালিশকা না সিনেমা একসাথে কোনোদিন দেখতে যাইনি। তো মালিশকা বললো চল, তোর সাথে তো কোনোদিন সিনেমা দেখা হয় না, আজকে একটু সিনেমা দেখে আসি। মালিশকা যখন এখানে পৌঁছেছে, আমি তখন মেট্রোতে সেন্ট্রাল মেট্রো স্টেশনে আটকে আছি, ওই জন্য টিকিট পাই কিনা দেখতে যাচ্ছিল। মালিশকা এখানে টিকিট কাউন্টারে লাইন দিক, ততক্ষণে চলো আমি কিভাবে আসলাম রবীন্দ্র সদনে তোমাদের সাথে শেয়ার করি। আমি চলে এসেছি সোজা নোয়াপাড়া মেট্রো স্টেশনে। এই তো তোমরা জানোই, আগের ভিডিওতেও দেখেছো যে আমার বাড়ি থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশনটা অনেকটাই কাছে। এতদিন তোমাদেরকে সকালবেলার নোয়াপাড়ার মেট্রো স্টেশনটা দেখাতাম, আজকে দেখাচ্ছি দুপুরবেলার নোয়াপাড়া মেট্রো স্টেশন, একদম খালি। আর টিকিট কাটা আমার হয়ে গেছে। নোয়াপাড়া থেকে সোজা আমি রবীন্দ্র সদনের টিকিট কেটেছি, কারণ রবীন্দ্র সদনের গেট থেকে বেরোলেই নন্দন। নোয়াপাড়া থেকে রবীন্দ্র সদন পর্যন্ত আমার টিকিটের দাম নিল 20 টাকা। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। এখনো পর্যন্ত মেট্রো এসে পৌঁছায়নি, একটু পরেই মেট্রো চলে আসবে। আর এটা নোয়াপাড়া মেট্রো স্টেশন, অনেকটাই বড়। তোমরা যারা নোয়াপাড়াতে এসেছো, এই যে নোয়াপাড়া লেখা রয়েছে, তোমরা হয়তো জানো যে নোয়াপাড়া মেট্রো স্টেশনটা বেশ বড়। মানে আমার তো মনে হয় দমদম মেট্রো স্টেশনের থেকেও নোয়াপাড়া মেট্রো স্টেশনটা বড়। এখানে আমি ওয়েট করছিলাম কখন মেট্রো আসবে, কারণ তখন অলরেডি মালিশকারা বেশিরভাগ রাস্তা পৌঁছে গেছে। আর এই যে মেট্রোটা দেখছো, এই মেট্রোটায় আমি উঠবো না, কারণ এটা দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো, নোয়াপাড়া হয়েই দক্ষিণেশ্বর যায়। আমি পৌঁছে গেছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। এখান থেকে আমি সোজা এখন 2 নম্বর গেটের দিকে যাব। আর রবীন্দ্র সদনে পৌঁছতে, মানে নোয়াপাড়া থেকে রবীন্দ্র সদন পৌঁছতে আমার সময় লাগলো 35 থেকে 40 মিনিট। রবীন্দ্র সদনে নামার পর যখন আমি মালিশকাকে ফোন করলাম, ও বলল যে 4টে সিনেমা নন্দনে চলছে, একটা সিনেমারও আমরা টিকিট পেলাম না, আগে থেকেই পুরো হাউসফুল হয়ে রয়েছে। কি কি সিনেমা চলছে সেই ইনফরমেশন তোমাদেরকে পরে দিচ্ছি, চলো আগে নন্দন পর্যন্ত পৌঁছানো যাক। এই গরমের মধ্যে মালিশকা আর ঐশী দুজনেই আমার জন্য ওয়েট করছে। তোমরা যারা নন্দনে আসতে চাও, তারা যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠে রবীন্দ্র সদনে নেমে রবীন্দ্র সদনের মেট্রো স্টেশন 2 নম্বর গেট থেকে বেরিয়ে বাদিকে চলে আসলেই রাস্তার ওই পারে নন্দনের বড় গেট দেখতে পাবে। 2 নম্বর গেট থেকে বেরোবে, তাহলে নন্দন পৌঁছতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ঘড়িতে 4:30 বেজে গেছে, অনেকটাই ভিড় নন্দনে। মালিশকা আর ঐশীর সাথে আমার দেখা হয়ে গেছে, আর এখানে প্রচুর আম ঝুলছে আম গাছে। যাই হোক, পারতে পারবো না, কেউ দেখলে আমাদের ধাওয়া করবে। আর আমি নিজে গেছিলাম টিকিট কাউন্টারে, আমি অনেক রিকোয়েস্ট করলাম যদি 3টে টিকিট কোনো রকমে পাওয়া যায়, কিন্তু একটা সিনেমারও একটা টিকিটও পাওয়া গেল না, সবটাই নাকি হাউসফুল। তো বেসিক্যালি এটা আমাদের গল্প বলে যে ফিল্মটা রিলিজ হয়েছে 1 সপ্তাহ আগে, আমরা সেটাই দেখবো বলে ঠিক করেছিলাম। এছাড়াও দাবারু, মহারাজা এবং এটা আমাদের গল্পের সাথে আরো একটা ফিল্ম নন্দনে চলছিল, যেটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আগের দিন রাত্রিবেলা যখন আমার আর মালিশকার হঠাৎই প্ল্যান হলো নন্দন আসার আর এই পার্টিকুলার সিনেমাটা দেখার, তখন আমি একবার অনলাইনে চেক করেছিলাম যে অনলাইন টিকিট পাওয়া যায় নাকি, তাহলে আমি অনলাইনে টিকিট কেটে রাখতাম, আমাদের সুবিধাই হতো। কিন্তু আমি জানতাম না যে অফলাইনে এখানে টিকিট পাওয়া যাবে না। আমার যতটুকু
যতটুকু সিনেমা দেখার অভিজ্ঞতা, আমি প্রচুর সিনেমা দেখি, হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ তখন আমি ব্লগিং করতাম না, বাট আমি যতটুকু সিনেমা দেখার আমার অভিজ্ঞতা, আমি জানতাম অনলাইনে টিকিট পাওয়া না গেলেও অফলাইনে টিকিট থাকে। তো সেইভাবেই আমার নন্দনে আসা, যেহেতু আমি এর আগে কোনোদিন নন্দন থিয়েটারে সিনেমা দেখিনি, তো আমি জানতাম না যে নন্দনে অফলাইনেও টিকিট আমরা পাবো না। কপালটাই খারাপ, কি আর করা যাবে, দুই বন্ধুর একসাথে সিনেমা দেখা হলো না। এবার থেকে ভেবেছি যদি কখনো সিনেমা দেখার ইচ্ছে হয় তাহলে 1 সপ্তাহ কি 10 দিন আগে থেকে টিকিট কেটে রাখবো, প্ল্যান করে প্রপারলি সিনেমা দেখতে আসবো, বিশেষ করে নন্দনে। দেখো অন্যান্য জায়গায় মানে ধরো কোনো মলে, বায়োস্কোপ, কার্নিভাল বা আইনক্সে আমি জানি অফলাইনে টিকিট পাওয়া যায়, বাট নন্দনের ব্যাপারটা যেহেতু আমি আর মালিশকা দুজনের কেউই জানতাম না, সেই জন্য ফলস খেয়ে গেলাম। এখানে এসেও আমরা নন্দন থিয়েটারে ঢুকতে পারলাম না, এখন বিনা টিকিটে তো আর আমাদের ঢুকতে দেবে না। মনের দুঃখটাকে মনেই চেপে রেখে আমরা নন্দনের আশপাশটা ঘুরতে লাগলাম। আমি এর আগে নন্দনে এসেছি কিন্তু মালিশকা যেহেতু আসেনি, সেই জন্য বললাম যে চল, তুই তো আগে কোনোদিন আসিসনি, তোকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। এ তো তোমরা জানোই যে বেশ কিছুদিন আগে 25শে বৈশাখ মানে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে কিন্তু নন্দনে এখনো পর্যন্ত প্রোগ্রাম চলছে। যেদিন আমরা নন্দনে গেছিলাম মানে রবিবার, সেই দিন কিন্তু গল্পের বইয়ের স্টল বসানো হয়েছিল, বিভিন্ন ধরনের গল্পের বই ছিল এখানে। এছাড়াও আমাদের কবিগুরুর স্মরণে একটা ফাংশন মানে প্রোগ্রামেরও অ্যারেঞ্জ করা হয়েছিল। নন্দনে যে শুধু সিনেমা দেখতে আসা যায় এমনটা নয়, নন্দনে এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, প্রচুর খাবার দাবারের জায়গা রয়েছে, যেখানে তোমরা একদম চিপ রেটে খাবার দাবার, বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের সেন্টার তোমরা এখানে পেয়ে যাবে। এখানকার খাবার কিন্তু দারুণ খেতে। আমি অন্য সময় খেয়েছিলাম, সেই দিনকে আমার খাওয়া হয়নি, তবে আমার অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি। তো নন্দন থেকে আমরা সোজা বেরিয়ে চলে গেছিলাম আমাদের পুরনো আড্ডার জায়গায় মানে অ্যাক্রোপলিস মলে। অ্যাক্রোপলিস মলের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে। অ্যাক্রোপলিস মলে গিয়ে কিন্তু আমরা তিনজনে অদ্ভুত কাণ্ড করেছি, সেই সবটাই কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত 10টা আর আমি চলে এসেছি আমার স্টেশনে, জাস্ট ট্রেন থেকে নামলাম, এই যে আমার ট্রেনটা চলে যাচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।